ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই দাবি তুলে আসছেন প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই দাবি নিয়েই তারা শুক্রবার দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেখানে শিক্ষা দপ্তরের আশ্বাস, যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি। আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে। এই আশ্বাসেই কিছুটা স্বস্তিতে চাকরিহারারা। তাদের দাবির সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই বলে জানিয়ে দিয়েছেন ব্রাত্য। তারপরেও কসবা কাণ্ডের কাঁটা রয়েই যাচ্ছে। বিকাশ ভবনে শুক্রবার প্রায় 3 ঘন্টা ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারারা। তারপরে তারা জানান, বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে মূলত 2টি বিষয় নিয়ে কথা বলছেন। এক, অযোগ্য যোগ্যদের নামের তালিকা এবং ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ্যে আনা। 2, আইনি বিষয়গুলি নিয়ে আলোচনা। চাকরিহারাদের প্রতিনিধিরা বলেন, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে আগামী 21শে এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। তবে জানানো হয়েছে, ওএমআর এর প্রকৃত মিরর ইমেজ নেই। যদি তা থাকতো তাহলে সিবিআই তা খুঁজে পেত। সিবিআই এর কাছে যে প্রতিলিপি আছে সেটিই প্রকাশ্যে আনা হবে। যদিও চাকরিহারারা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এখনই স্বস্তি পাচ্ছেন না তারা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন।